গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 24 জার্নি। তো আজকে কিন্তু আমাদের ওয়ার্কিং ডেজ হচ্ছে, কাজ বাজ ভালোই আছে। ইভেন আজকের সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে রিলস শ্যুট করা। আগে থেকে বলে রাখি যে এই রিলসটা কিন্তু তোমার হবে হচ্ছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে। আমি কিন্তু আগে দুটা রিলসে কথা বলছিলাম, কথা বলে বলে প্রোডাক্ট দেখাইছিলাম, যাবতীয় ডিটেলসে বলছিলাম। বাট এবার আমি জাস্ট খালি শুরুতে কথা বলতে পারি বা একদম রিলসের লাস্টে, মাঝখানে আমি কোনো কথাই বলবো না। জাস্ট খালি আমার ড্রেস আপ মানে তোমার টি শার্ট দেখাবো আর চেঞ্জ করে যাবো, আউটফিট দেখাবো। এটাই হচ্ছে আমার রিলসের মেইন কনসেপ্ট আজকে। সব যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে আমাদের রিলস করতে যেসব সেট আপ মেট আপ লাগে সব কিছু তোমাদেরকে দেখাইতে পারবো আজকে, আই হোপ গাইস। তো আমি এখন ওই প্রত্যেকদিন সকালের মতো প্ল্যানিংটা করতে বসবো। আর ছাদ থেকে তো আমি অলরেডি এক চক্কর দিয়েই আসছি। তো আরও বেশ কিছু কাজ বাজ আমার আছে নিজের পার্সোনাল আবার ঘরের, তো সেইগুলো শেষ করে তোমাদের সাথে আমি দেখা করছি একেবারে ওই শ্যুট করার আগ মুহূর্তে। ওকে ওয়েল গাইস, তো আমার কিন্তু এখন রিলস শ্যুট করার জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে নিছি। এই হচ্ছে আমাদের সেই সেট আপ। পুরোনো সেট আপ তো তোমাদের দেখাইছি আমি যে কীরকমভাবে সেট আপ আমি করি। আমার ট্রাইপড নাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আর ইনশাল্লাহ এখন তো তোমার আলো আছে, আই হোপ আমরা এর মধ্যেই ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবো। আলো যতক্ষণ আছে এর মধ্যে আমাদের কাজটা করতে হবে, কারণ পরে যখন তোমার আলোটা আরও যখন নিচে নেমে যাবে, আরও যখন ডার্ক হয়ে যাবে, তোমার রিলসটা আরও মানে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। ন্যাচারাল লাইটের একটা অন্যরকম বিশেষ মানে স্পেশালিটি আছে, তো এটা আমাদেরকে ইউজ করতে হবে। পরে অন্ধকার হয়ে গেলে রিলসটা পুরো একদম খারাপ হয়ে যাবে। দেখো তোমাদেরকে আমি একটা কথাই আসলে বলে যাই এই শুটে যাওয়ার আগে, সেটা হচ্ছে জীবনে এক্সকিউজ দেওয়ার মতো, অজুহাত দেওয়ার মতো অনেক কিছু পাবা। আমি যদি এখন অজুহাত দেওয়া শুরু করি তাহলে আমার শেষ হবে না। আমি যদি তোমাদেরকে বলি, প্রথমত আমার ভালো একটা মাইক্রোফোন নাই যেটা আমি এখানে বাদায় কথাটা বলবো। তারপরে হচ্ছে এই ট্রাইপড নাই, যে যার ফলে আমার এরকম জোগাড় দিয়ে যেটা একটা জিনিস দিয়ে এরকম দাঁড় করা একটা ট্রাইপডের হাইট নিয়ে আসতে হয়েছে আমার। তো এই একটা এক্সকিউজ আমি যে দিতে পারি। পারফেক্ট লাইটিং সেট আপ নাই। এই রড লাইট, এই রড লাইট, এই যে তোমার বাল্ব, আর এই তোমার ন্যাচারাল লাইট, এই তিনটা জিনিস দিয়েই হচ্ছে আমার চালাইতে হচ্ছে। আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে আমার গডক্সের সফট বক্স লাগবে, আমার রিং লাইট লাগবে, নাহলে আমি করবো না। আমি এক্সকিউজ দিতেই পারতাম। আমি যদি চাইতাম তাহলে বলতে পারতাম যে আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার এই ব্যাকগ্রাউন্ড আরও ভালো করতে হবে, রেড, ব্ল্যাক, পারফেক্ট হোয়াইট স্টুডিও সেট আপ আমার লাগবে। আমি চাইলে অজুহাত দিতে পারতাম। অজুহাত দিলে কি হতো, কারো কিছু যায় আসতো না, যত সব ক্ষতি আমারই হইতো, আমি পিছিয়ে পড়তাম। সো অজুহাত দেওয়া বন্ধ করো। অজুহাত দিলে কারো কিছু হবে না। তুমি যদি ভাবো যে অজুহাত দিয়ে তুমি বেঁচে যাবা, ঠিক আছে, তোমার মানে সবাই তোমার মেনে নেবে, উপরে যে একজন যে আছে সেভাবে যে না ও তো এই আসলে এই সমস্যার মধ্যে আছে, তাহলে ওটা আমি আরো একটু হেল্প করি আর একটু সহজ করে দিই, জীবনেও হবে না। ঠিক আছে, অজুহাত কখনোই কোনো কাজে আসবে না তোমার। যত বেশি অজুহাত দিবা তত বেশি পিছিয়ে পড়ে যাবা, অনেস্ট কথা একদম। আমি ইউজুয়ালি এই টাইমে ঘুমাইতে খুব পছন্দ করি। আমি এখন ঘুমাই আর উঠি তোমার বলতে গেলে ওই মাগরিবের একটু আগে। তা আমি কি আমার ঘুম স্যাক্রিফাইস করতেছি? আমি তো তাহলে এক্সকিউজ দিতে পারতাম যে আমার খুব ঘুম আসতেছে, আমি একটু ঘুমাবো, শরীরটা খুব ক্লান্ত। তো এক্সকিউজ একদম ছুড়ে ফেলে মারছি। ঠিক আছে, যদি স্যাক্রিফাইস আর এক্সকিউজ জীবন থেকে দূর না করতে পারো তাহলে তোমাকে ভাই গুড বাই। ঠিক আছে, তোমাকে দেখে হবে না অনেস্টলি। ওকে, তো অনেক জ্ঞান দিয়ে ফেলছি, নির্দেশনা দিয়ে ফেলছি। নিলে নিবা, না নিলে না নিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো রাইট নাও আমি চলে যাব এখন শুটে। ওকে, দেখা হচ্ছে পরে। গাইস, ভিডিও সব করা শেষ হয়ে গেছে। ও সরি, রিলস হবে। ঠিক আছে, মিলস করা শেষ হয়ে গেছে। ওই দেখো ওই যে কি অবস্থা, সব পড়ে আছে, মানে ড্রেস চেঞ্জ করা লাগছে তো, আর লাইট মাইট সব জ্বলতেছে। এই হচ্ছে ব্যাপার। আর আজকের রিলসটা একটু অন্যরকম ছিল, কেননা আমি কোনো কথাই বলিনি। আজকে কোনো রুমের মধ্যে কোনো নয়েজ টয়েজ আসলে হয় নাই। ঠিক আছে, পাশের মানুষও বিরক্ত হয় নাই, আই হোপ। তারা বিরক্ত আসলে আদৌ হয় কি না আমি জানি না, বিরক্ত যদি হয় তাহলে আজকে তারা হয় নাই, কারণ আজকে কোনো মুখ দিয়ে কোনো আওয়াজই বের হয় নাই। অলরেডি তোমার নারুটোটা পরে আসি। ঠিক আছে, আমার পার্সোনালি মাদারা আর এই নারুটো এই দুইটা খুব পছন্দের আমার যে কালেকশনগুলো আছে, কারণ দুটার মধ্যে একটা ভাইব আছে অন্যরকম। ঠিক আছে, তোমাদের কার কার পছন্দের ক্যারেক্টার কোনটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর এই তো এখন আমরা এই ভিডিও ক্লিপগুলা আস্তে আস্তে বাছাই করব, কারণ অনেক 50+ ক্লিপ আমি নিয়ে ফেলছি অলরেডি ভিডিও। ঠিক আছে, এখান থেকে বাছাই করে সেরা যেই ক্লিপগুলা ওইগুলো আমি দিয়ে রিলসটা বানাই ফেলবো। অ্যান্ড আমাকে খুব জলদি কাজটা করতে হবে। রিল শুট করে ফেলছি তার মানে এই না যে প্যারা নাই, প্যারা আছে ভাই, সামনে হিউজ প্যারা আছে। তোমরা তো বুঝতেছো না, আজকাল দেখতেছো বলে মানে বলতেছো যে কত ইজি সব কিছু। ঠিক আছে, প্যারা আছে। তো আলহামদুলিল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ আমরা এখনই সব কিছু একেবারে গোছগাছ করে ফেলবো, একেবারে নর্মাল অবস্থায় নিয়ে আসবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যার সময়। ওয়েল গাইস, তো সন্ধ্যা হয়ে গেছে।
আর আমি এতক্ষণ যাবত হচ্ছে আমার এই ইউটিউব যে পেজটা আমাদের রয়্যালের, যে পেজে তোমরা মূলত আমাদের ভিডিওগুলো দেখো, সেখানে আমরা কিছু একটু কাজ বাজ গুছাচ্ছিলাম, মানে কভার ফটো বলো, এবারে সব কিছু গোছগাছ করা, ঠিক আছে। আমি ততটা মানে কেয়ার করার টাইম পাই না চ্যানেলটাকে, কারণ আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব আছে, টিকটক। তো ইউটিউব পেজটাকে একটু অবহেলা করা হয়, ঠিক আছে, বিষয়টা নজরে রাখতে পারি না। তো আজকের একটু ইউটিউব পেজটাকে একটু ভালো করে যতদূর পর্যন্ত সম্ভব হয়েছে ইমব্যালিশ করার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে আমরা আরও বেশি প্রফেশনাল করে তুলবো এই পেজটাকে। এতক্ষণ যাবৎ পর্যন্ত কভার ফটো যেটা ছিল ওইটা একটু মানে ট্রাই করলাম, এক্সপেরিমেন্ট করলাম যে কেমন দেখাচ্ছে। তো এখন দিলাম, এখন বেশ ভালোই লাগতেছে, ওটাই থাকবে আপাতত। পরে যদি চেঞ্জ হয় তাহলে হইলো, না হইলো। আর আমাদের রিলসের ব্যাপারে একটু বলি যে আজকে যেটা শ্যুট করলাম এটা হচ্ছে মূলত কালকে বা তার পরের দিন, পরশু দিনের মধ্যেই তোমার আপলোড হয়ে যাবে। আমি আজকের দিনে কিছু করব না, এসব কাজ বাজ ধরবো না। কালকে থেকে হচ্ছে এডিটিং বা কি করব ওই জিনিসটা আমরা শুরু করব। যা করতে হবে ভাই ফাস্ট করতে হবে, কারণ দেখো আমি যদি এখন দেরি করি তোমার এই অ্যাডস চালাইতে বা কাজ করতে, তাহলে কিন্তু সামনে নির্বাচনের হাইপের কারণে কিন্তু ফেসবুকে ওই নির্বাচন নীতি এইসব মানে রিচটা বেশি দেবে। আর পাবলিক এমনিতেই তোমার ইলেকশন নিয়ে থাকবে ব্যস্ত, ওইসব আমি যে অ্যাড দেবো, অনেকের অ্যাডস দেখবো যে সময় ভালো করে কাজ করবে না, রেসপন্স করবে না, কমে যাবে, মারামারি তোমার ঝামেলা তো হবেই, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরও কিন্তু রিস্ক থেকে যায়। তো আমার যা করার নির্বাচনের কয়েকদিন আগে থেকেই আমার এই অ্যাডসটা শেষ করতে হবে, ক্যাম্পেইনটা। এজন্য এটা একটু বড় একটা কনসার্ন আমার মাথায় আসছে, ঠিক আছে, 2 দিন যাবৎ ঘুরতেছে। আর যাই হোক, নির্বাচনের মধ্যে কোনোভাবে এই অ্যাডসকে পড়তে দেওয়া যাবে না, হয়তো বন্ধ রাখতে হবে অ্যাডস, নাইলে আগে শেষ করতে হবে। এখন টপিকে ফিরে আসি। আমাদের এই যে রিলসটা আমরা আপলোড করব, এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের এখন কাজ জাস্ট হলো প্রত্যেকটা টি শার্টের আলাদা একটা রিভিউ সেকশনের একটা রিলস বানানো। যেমন ধরো মাদারা আছে, নারোটো ওদের প্রত্যেকটা টি শার্টের জন্য একটা করে রিলস বরাদ্দ। ওইখানে আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব কী দিয়ে কী, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস ডিটেলস আমি আরও শেয়ার বেশি করতে পারবো, যাতে আরও ক্লিয়ার সব কিছু বোঝা যায়। ওই সামনে একটা রিলস আসতেছে, প্লাস আরও এক্সট্রা 5টা রিলস তোমরা পেয়ে যাবা। তো ইয়াপ গাইস, আজকের ভিডিওটা আর লং করব না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার জন্য দোয়া করো, ঠিক আছে। তোমাদের ভাইয়ের জন্য একটু দোয়া করো, যেন ভাইও মনের আশা পূর্ণ হয়, তোমাদেরও আমি ভালো কিছু দিতে পারি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।